উনি হইলো তোমাকে মতো যারা অত্যাচারী বউ স্বামীকে পিডাও, আমরা তো তোমাকে করে পিডাইতে পারি না, আঙ্গরে ওই ক্ষমতা দেয় নেই আল্লাহ, আমরা তো দুর্বল তোমাদের কাছে ধরা। তাই আল্লাহ ওনার মতো একটা বন্দা ফাড়াইছে, এই বন্দা যে বউগুলা নির্যাতন করে তাদেরকে পিটানো কন্ট্রাক্ট। আকাশে মেঘের ডাক, ঘন ঘন পড়ছা। আমি সচ্ছি। হ্যাঁ তুমি খালি কথায় কথা কথায় কথায় জানো নাও, পয়সাটা কি? হ্যাঁ আমি কি পাপ করছিলাম তোমার বিয়া করে? এই গলাটা নামাও, ঘরের দিতে বাইরের মধ্যে গলার থাউন বেরিয়ে গেছে। মনে হচ্ছে কি মুই বরিশালে মাইয়া, মুই মনে করে যে ঢাকাইয়ে পোলা তুমি হেয়ে বুঝছা তোমার ওই কুদু কুদু করুন ধর্ম। হ্যাঁ কি ভুলটা যে আমি করছিলাম এই বরিশালে মায়া বিয়া কইরা, আমার জীবনটা একবারে শেষ। হ্যাঁ কোনো কথা কইতে পারি না, খালি ঝাড়ু আর বডি নিয়ে আহে কুমিবার লিগে, ঝাড়ু নিয়ে আহে মারবার লিগে। ও সুবহানাল্লাহ। এই বরিশালে মাইয়া ভালো না? হ্যাঁ তুমি মনে করছো ঢাকাইয়ে পোলা হইলে তোমার চুম্মা খামু, চুম্মা বডি আর ঝাড়ু এই তোমার কপালে। সুমা, হ্যাঁ ওই তোমার মুখ দিয়া সুমা জীবনেও আমার গালে আইহো না, বুঝতে পারছো? হ্যাঁ খালি পিটানি পিটানি, খালি বাসার পিছা আর বডি, ওইটা ছাড়া তার কিছুই বুঝি না। স্বামীর লগে দুইটা ভালো কথা, জীবনে ভালো কথা মুখ দিয়ে পারে না, ভালো কথা শিখা নাই তোমার মাই বাপে। এই বেটা এই কথাবার্তা তো লিমিট ছাড়াইয়ে কইতে আছে। মোর বাপ মা হিয়ে না কি আছে, মোর বাপ মা হিয়েছে তো তোর মতন বেটা লাগে না, মোরে হিয়েছে কার লাগে শুনবি? হায় শাহরুখ খান, আমাদের বাংলাদেশি সাকিব খান, ওদের মতন স্বামী পেলে আমি কি যে আদর করতাম। আর তোর মতন বেটা রে চুমা। তুই সাকিব খানের বাড়িতে যা, আমার এনে নয় সবকে। গোলামের পর গোলাম আই বাড়ি তুই তুই মনে করছিস কি মোর কইলে আঘাত দিছ? এমনি মুই ভালো স্বামী পাই নাই, আর তোর মতন বলার আমি চুম্মা খামু। পিটাইবেন বউ, যার বউ কথা শোনে না, সংসার ঠিক মতো সামলায় না, স্টার জলসা, জি বাংলা, তারপরে বিভিন্ন কাম কাজের সাথে আকাম করে বেড়ায়, পরকীয়ায় লিপ্ত, স্বামীর উপর টর্চার, এমন নারীদের পিটানোর জন্য ভাড়া খাটি। বউ পিটা নিবেন, বউ পিটা নিবেন বউ। কি ভাই মন খারাপ? সংসারে অশান্তি, আকাশে মেঘের ডাক, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের আগে পরে দুই এক ফোঁটা বের হয়ে যায়, প্রস্রাবে জ্বালা পোড়া এইসব নাই না তাইলে আপনার বউ আপনাকে পছন্দ করে না, কথায় কথায় গায়ে হাত দেয়, তারপরে মায়ের ধর করে, ভাত ঠিকমতো রান্না করে না, সংসারের প্রতি মন মানসিকতা নেই, এমন বউকে পিটানের জন্য আমি যথেষ্ট জনাব। একবারই এক মার এক ফাইলই যথেষ্ট। আমার এই সাইনবোর্ডটা পড়তে পারেন। ভাই আপনার প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে করে মিলা গেছে গা। আমার বউ আমার দেখা পারে না, আমার বউ আমার সবসময় ক্যাচ ক্যাচ করে, বটি নিয়ে আহে। এই যে একটু আগেও জারুতে আমার বাইরেছে। চিন্তা করো না বৎস, এমন বউরে পিডান পিডামু এক মায়েরে একদম পেরেকের মতো সোজা হয়ে যাইব। এখন আপনি রাজি থাকলে এক চাপুন, না থাকলে ভাইগা যান। ভাই 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 দাঁড়ান, বলেন। আপনারই তো আমার দরকার। আচ্ছা আমার বউরে ইচ্ছা মতন মারবে। এখন কি দিয়ে মারবো? ঝাড়ু দিয়ে মারতে লাগবে 1000 টাকা, লাঠি দিয়ে মারলে লাগবে 2000 টাকা, জুতা দিয়ে মারলে লাগবে 3000 টাকা। জুতায় এত বেশি কে? কারণ এটার পাওয়ার বেশি, হালকা জিনিস। ও হালকা জিনিস পাওয়ার বেশি। আপনি লাঠিতে পারবেন এক চুট, আর ঝাড়ুতে পারবেন এক চুট, তারপরে মনের ইচ্ছা মতন জুতাতে পারবেন,
যত বিল হয় আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি দিমু 1500, 2000, 3500 আর 3000 মোট আইব হলো আপনার এই 6500, 500 টাকা ডিসকাউন্ট, 6000 দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার বাড়িতে চলেন চলেন। চলেন। আজ বউ পিটাইয়া প্রথম নিদর্শন হবে কুপা শামসু। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনার বউয়ের বয়স কত? এই 40-42। হ্যাঁ, তা অনেক মুরব্বী ভাই। 500 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, এটা দিতে পারব না। কে? আমি একটু কষি পিটাইয়া মজা পাই। চলেন। এই যে ভাই, এটাই আমার বাড়ি। বাড়ি তো সুন্দর, টাকা পয়সাও তো ভালোই আছে। এই বউ, বউ তেরা হইলে ওই সংসারে সুখ থাকে না ভাই। আপনি বুঝছেন ব্যাপারটা। বউ, এই তাড়াতাড়ি বাইরে হও, কামলা নিয়ে আইছি। এ গোলামের পুত গোলাম, তুই বেড়াই গেছো, তুই আবার আইছো কাই? আরে কামলা নিয়ে আইছি। ও কামলা লইছো তো একটা মাতানি মানুষ লই আইতি, তুই একটা বেড়া লই আইছো কা? বেড়া তুমি কি হলো? এ হালার পোহালা, মুই মোর স্বামীরে মারি না আদর করি, এই হচ্ছে মোর ব্যাপার। মোর স্বামী এসে তো মোর গায়ে হাত দেয় নাই, মুই মোর স্বামীরে মারছি আর তুই মোর গায়ে পিছনে পিছনে। এ দরজাল নারী, সাইনবোর্ডটা পড়। ওয়াও পিছনে চাকরি নেছে তুই হালার পোহালা। চাকরি দিছি। তুমি কি করো? তুমি যাও। আমি একটু তোমার এই, সামনে থেকে সর। স্বামীগুলা অশান্তি। হ্যাঁ, আমি তোর বাপ, এটা তোর কে? স্বামীরে আর ডিস্টার্ব করবি না আর কোনোদিন নাং চোকাবি? টুকাই না স্বামীর পায়ের নিচে ওগো মোরে তুমি মাফ করে দাও। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেই বেহেশতটাকে তুই দুমড়ে মুচড়ে একাকার করে তুই দোজকের দিকে যাইতেছিস। মুই আব্বা, মুই ভালোই গেছি আব্বা। এই স্বামী স্ত্রী একবার যদি শুইয়া থাকে কাছাকাছি, গায়ে গা যদি লাগে কি হয় জানিস? 1000 ইহুদি মইরা যায় টেকা। সুবহানাল্লাহ। এই যে শুনো, এই ভালো হইলে তো। এই, ভাই আবার কি হার আনন্দ লাগবো? না 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 ভাই, যখন আমার দরকার ভাই কইলে পর আইেন। না 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 আব্বা, আপনি আইবেন না। দেও আর আসুক না, যদি ভালোভাবে থাও দেও। ঠিক আছে, আচ্ছা টাকা দিতাছি। বড় উপকার করছেন আপনি। হ্যাঁ। হ্যাঁ, টাকার কোনো অসুবিধা নাই। এই যে আসি। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী স্বামী যদি থাকে তার শোনে। ভাই আজকে বুঝছে ঠালাটা বউ। এই তুমি কইছি আমার গায়ে হাত দিবা না তুমি। ও মা, তোমার গায়ে হাত দিবে না তো তোমার কি করব? হ্যাঁ, কি করব? পুরুষ মানুষ না তো ঘরে নারী নিয়ে আইছো কে? হ্যাঁ, লজ্জা করে না? বের হও বাড়ি থেকে, যাও। তুমি আমার কথা কথা খেলে মারো খেলে বুঝলাম ও না। মা, তোমার এমন করে পুরো কে কয়টা কয়টা দিতে দাও, দিতে দাও। আচ্ছা শোনো, তোমার কি লাগে সব আমি এনে দেবো। তোর মতো জামাই আমার দরকার নাই। আমি খামো 1 কেজি, তুই দিবি আমারে 1/2 কেজি। ওইটা চলবে না, বের হ। আমি 1 কেজি দেওয়ার তো চেষ্টা করি কিন্তু পারি না তো। না পারলে বোর কথা শুনতে হইব না, বের হয়ে যাও। ঘর জামাই থাকো, তোমার লজ্জা করে না? বের হও, আচ্ছা বের শোনো, হও, বের হও বলছি। শালার বউরে খালি মারে বাসায়। যাও। আচ্ছা ঠিক আছে। বের করছি, আল্লাহ আল্লাহ করে আর ফিরা নাইলে। পিটায়া নিবেন বউ। ভাই কি বললেন আপনি?
পড়েন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বউ পিটানো কামলা। হ্যাঁ, ভাই আসলে আপনি এই কাজটা করেন? এমন পিটান পিটামু একদম সোজা হয়ে যাইব। না না না, আমার বউরে যদি আমি আবার পিটালো হয়, তারপর বউ তো আমার আবার মারবো। ভাই হ্যাঁ ভাই। টেনশনে আছেন মনে হয়। হ্যাঁ ভাই, টেনশন। জানি বউ আপনার সাথে খারাপ আচরণ করে, কথায় কথায় খোঁচা দেয়, গায়ে হাত দেয়। ভাই আপনি কেমন কইতেছেন ভাই? জানি শুধু না, সবচেয়ে বড় সমস্যা হয় ঘর জামাইদের। ভাই কথায় কথায় খোটা, বউয়ের কাপড় ধোয় 3 পিস 4 পিস আন্ডার প্যান্ট, ভাই তারপর ওইটা আছে। ভাই, এইসব সব আমি করি, তারপর আমার মারে। এই বউকে পিটাইয়া এমন সোজা কইরা দিমু, আপনারা তো মারবেই না, উল্টো রুমের মধ্যে ঢুকাবে। আগামী 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনাকে রেস্ট দিবেন। সত্যি কইতেছেন ভাই? অবশ্যই। আকাশে মেঘের ডাক, ঘন ঘন পড় সাপ। আচ্ছা ভাই, আপনি তাহলে বিল কত হইবে এটা? ঝাড়ু দিয়ে পিটাইতে গেলে 2000, লাঠি দিয়ে 2500, জুতা দিয়ে 3000। জুতা একটু বেশি কে? জুতা দিয়ে পিটাইতে গেলে মানির মান তো আল্লাহ রাহে, তাই না? জি ভাই। ওইটাতে একটু কস্টিং বেশি। ভাই এটা কি আপনি কোর্স কয়বার নিতে হবে এটা? ওইটা বাদ দেন, আপনি এত কোর্স দিতে একবারই ঝাড়ু পিটা করলেও ঠিক হয়ে যাবে। এক কোর্সে যথেষ্ট? তাহলে ভাই আপনি ভাই একটু চলেন তাহলে ভাই। টাকা ক্যাশ দিতে হবে, ভাই টাকা ক্যাশে দিয়ে দেবো ভাই। ঘাম শুকানোর আগে আমার পারিশ্রমিক দিতে হবে। শালার বউ, কি কথা তুই বুঝছিস? চলেন। চলেন ভাই। শ্যামলী, এই শ্যামলী, আমার ফিরাইছো হ্যাঁ? তোমার আমি বাসা থেকে বের করে দিছি না? আমি তো যাবা চাইছিলাম গা, পরে এই যে বাইরে পাইলাম, নিয়ে এলাম। এটাকে কামলা। আমি কি তোমারে কইছি যে বাড়িতে কামলা নিয়া হো? আমার বাড়িতে তোমারে পালতে আমার সমস্যা, বাহ। আবার তোমার কামলা পালুম তাই না? ভালো কাম করে। ভালো কাজের দরকার নাই, আউট হও, তুমি আউট হও, তোমার কামলা আউট ভাই শুরু আপনি করেন। একটু বেশি আউট করেন। ভাই শুরু করেন আপনি। শুনেন, এখানে পার্সোনাল কথা হচ্ছে, আপনাকে কথা বলতে বলি নাই। আপনি জানেন ঘন্টায় আমার ইনকাম? আপনার ইনকাম ঘন্টায় কোটি টাকা হোক সেটা আমার দেখার বিষয় না। আপনি আমার বাড়িতে দাঁড়ায় কথা বলতেছেন, সেইভাবে কথা বলেন। পরের একটা পোলা তাকে ঘর জামায়, তার উপর কি যে অত্যাচার হয়, এই জন্যই দেশটা ধ্বংস হয়ে যাইতেছে। তোকে সাহায্য করে না। কিছু কর। ও মাস্টার, মাস্টার। হ্যাঁ, ওইটা দেন। এরপর থেকে কি স্বামীর সাথে লাগবেন? লাগবো না। মাফসান, মাপ। পা ধরে, পা ধরতেছি পা না। ধর, ধরতেছি। ধর। আমারে মাফ কইরা দে। আচ্ছা উঠো বউ, উঠো। আসলে তুমি ভালো হয়ে গেছো, আমার আর মারবে না তো? না। আচ্ছা আমার বউ ভালো হয়ে গেছে ভাই। মেডিসিন দিতে হয় ভাই, এই মেডিসিন এই ডোজ তুমি মাঝে এই মাঝে নিবে। পাগল কোন দিকে দইরা নিয়ে আইছো? আরে ভাই পাগল নাই, দেখো কি সরকারি সনদ প্রাপ্ত, লাইসেন্স করা, এই যে লাইন লগে সেন্স, লাইসেন্স করা। কামলা। বউ পিটানো কাম। বাংলার সব নারী, যেসব নারী স্বামীর সাথে ঝগড়া দাঙ্গা ফেসাদ হাঙ্গামা করে, তাদের পিড়াইয়া সোজা কইরা দেই। মাল তুমি তো ভালো হয়ে গেছো। হো। ভালো না হলে আবার মাঝে মাঝে ডোজ। আচ্ছা ভাই ঠিক আছে। আমার নাম্বার তো নিয়েই নিছেন, টাকা দেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভাই দেহে। আপনার বিল তাহলে কত হইছে? ঝাড়ু দিয়ে পিটাইছে 2000। 2000। মিয়া সংসার জোড়া লাগালাম না, একটু বকশিস দিতে হয়, অভ্যাস করে। আনেন ভাই, বকিস চাইছেন 500 দিলাম। হ্যাঁ, স্বামীর সেবা করবেন, শুশ্রূষা করবেন, উনি আপনাকে যে সুখ দিবে পর পুরুষ অন্য কেউ দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর অশেষ রহমত বিরাজ করে।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভাই আমার উপকারে লাগলো। ঘরে চলো, তোমারে সকালবেলায় কত কিছু কইলাম, কিছু খায়াও বের হও নাই। আসো। চলো আমার লগে। ওই রাস্তা মারো। আস্তে মারতা ওই তুই বিয়ে করছিস কি লাগা হ্যাঁ যদি কিছু নাই দিতে পারছিস তুই বিয়ে করছিস কেন এই তোমার বিয়ে করছে তোমার কম দিছে কি? তুই আমার কিচ্ছু দাস না ওরে কুতারে ও কুলারে ও আল্লাহ রে ও আল্লাহ এ হানজে মারে। তুই আজকে ওষুধের দোকানে যাবি হ্যাঁ আমার লাগি ওষুধ কিনে আনবি আর তুমি আমার এইভাবে ডেলি শুনলে এনার্জি কই মাঝে কাছে দিন দিন আরো এনার্জি আরো মারতে আমারে এমনি তো মার খাইতে আছি। ইয়া আল্লাহ এটা কোন বরাতে আলাইছে ডেলি শোন, তিন মারে। তোরে এখনো ঠিকমতো মারি নাই রে এখনো ঠিকমতো মারি নাই ওইটা করে কি আমারে বাইরে তুই পাশে তুই যা গিরা ভাঙ্গা গেছে। তোর কি ব্যাংকে লাগি না কোলানি পাই না বাইরে তুই যা যাইতে আছি। ঘরতে বাইর করছেন বাড়িতে বাইরে শুনো এবার গেলাই বলে আমার ক্ষমা করে দাও, আমি বয়স্ক মানুষ কই যাবো। ওই আমি কি আমার ভান্ডার খুললা বসি রে না না ভান্ডার খুলে বইও না। যা, বেটা। দেখো আমার একটা বয়স হয়েছে, আমার কে খাওয়াইবো? এই আমার কে খাওয়াইবো? তুই কাম করে খাবি তুই বিয়ে করছিস কি লাগা কাম করে লাগা আমারে বিয়ে করছিস নাই ও তাহলে কাম করে খাওয়াতে পারিস না কি লাগা হালকা পাতলা কাম করি আরে তো। তুই গরম মতো বয়া থাকস বেটা মানুষ গরম মতো বয়া থাকে আমি কাম করি মাঝে মাঝে কাম করি তো। কামের কাম কিছু করছিস না সব খেলে কাম করস আর কত বেটা আমার কিন্তু মাথার ভিতরে অনেক রক্ত উঠছে তুমি আমার একটা সুযোগ দাও। বিয়ের পরে তুমি 2 মাস কত ভালো আছিলা, কি ভদ্রতা দেখাইছো, আমার সেবা যত্ন ঠিক মতো করছো। 2 মাসের পর থেকে আস্তে আস্তে তুমি দস্যু বনহুর হইতে চলছো। কেন তুমি দস্যু হয়ে গেলে? 2 মাস তোকে আমি চান্স দিয়েছিলাম যে নিজেকে পরিপূর্ণভাবে সুস্থ কর কিন্তু তুই পরিপূর্ণভাবে সুস্থ হলি না আমার জীবন যাপন সব চ্যাপ্টা হয়ে গেছে বাংলার নারীরা এভাবে স্বামীকে পিটায়। তুমি ইতিহাস দেখছো কোনোদিন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত? শোন ইতিহাস আমি কোনোদিন দেখি না এবার তোর আমি ইতিহাস দেখাবো যেটা কিনা কোনো বাংলার নারী কোনোদিন দেখে নাই তুমি কালকে গিরে বেড়ে যে বাড়িটা দিছো, গিরা অর্ধেক ভেঙে গেছে, আমি হাতটান মোটর করে। অর্ধেক মাংসে পুয়া তো ভাঙি না এখন তুই মোটা মোটা করতেছে কত পড়ো পড়ো করব না এখন তুই ভাঙি আমি আর করে দিম আমি এই যে মাজা বেড়ে এখন মারছো, মাজাটাও কামড়াইতে আছে। তুই তো বেহায় করে তুই তো বেহায় কে ও মা কষ্ট যদি না এটা তো কপালে ভাইবো গোলাম খালি করে আছে মানুষের পিঠায় ওরে গিরাগারা ভেঙে গেছে রে আমার রে। এটা বউ না জল্লাদ, ওর বিচার কে করবে? বাংলা ও মা স্বামীর গায়ে কথায় কথায় হাত দেয়, স্বামীর কথা শোনে না, সংসার মানে না, সেসব বউদের পিড়ায়া সাইজ করে দে। বউ পিড়ায় নিবেন ভাই বউ। ভাই ভাই কি ভাই? বউ পিটানো কামলা আপনি ভাই বউ পিটান তা আপনার বউ আপনি পিটান তা আবার এনে লেগে রাখছেন। আমার বউ না, আমার বউয়ের সাথে সম্পর্ক আমার শুকিয়ে গেছে। আমার বউ বাজে কাজ করতো, পরকিয়া মরকিয়া, ইয়াল্লাহ তারপরে বিভিন্ন পুরুষের সাথে লেনা দেনা। হ্যাঁ এক পর্যায়ে বউ আমাকে কি বলছে জানেন? কি বলছে? আগে নাকি ওর বন্ধু বান্ধব, তারপর আমি। সে বউরে নিয়ে সংসার করা যায়? না যায় না। কার সাথ? বউ আমারে তালাক দিছে, আমি বউরে তালাক দিছি। ও দুইজনের তালাক দিয়া এখন মামলা চলতেছে। আচ্ছা ঠিক আছে। এখন আমি বাংলাদেশের অন্য পুরুষদের যেসব বউ টর্চার করে হ্যাঁ তাদেরকে আমি পিডিআই ঠিক করি। আমারটা তো গেছে গা। ভাই আমারটা ডেলি 3 বার মারে আমারে, সে 3 বার না মারলে তার ভাত হজম হয় না। 3 বার ভাত খাওয়ায়া 3 বার পিডায়। ওই যে খাইলে গিরাটা ভেঙে দিছে আমার, আহা। মাজা ব্যথা পাইছি। ও আমার কি মাইর দেয় ভাই? সি, 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 ভাই আপনি কি সিস্টেমে মারেন? সিস্টেম ঝাড়ু দিয়ে পিডাইলে 2000, লাঠি দিয়ে পিডাইলে 3000, হ্যাঁ আর জুতা দিয়ে পিডাইলে 4000। ঝাড়ু লাঠি জুতা তিনটাতে যদি পিটান তাহলে আমার জন্য কত নেবেন ভাই? 8000। 8000 না ভাই, আমার কাছে দাঁড়া নাই যে কত আছে ভাই। 1 2 3 4 5 6 6.5 কিস্তির টাকা ভাই, কিস্তি দিতে রওনা দিছিলাম ভাই। 6.5 আছে, যদি 6.5 ভাই আপনি যদি পিডাই নেন সারা জীবনের জন্য বউ সোজা হয়ে যাইব। আমি 6.5 দিব ভাই। যদি আর যদি মনে করেন শুধু ঠ্যাং ভাঙিয়ে লাইবেন, ঠ্যাং দুইয়া ওইগুলি আলাদা, ওগুলো আলাদা। নিচে উপরে আলাদা। ও। তার আগে বলতে হবে আপনার বউয়ের সাইজ। ছাড়ো আমার মতো মোটা তাজা। মোটা
ওজন কত? ওজন কত? এই 77 কেজি। হেরে মারতে গেলে হাত যদি উবাল মারে তাহলে আমার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ক্ষতি হইব না তো? না 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 না, যাক, তাইলে ঠিক আছে, চলেন। আপনি ঠিক মতো ফিটাইন ভাই, আমার বাঁচান ভাই, বড় বিপদে আছি ভাই। চলেন ভাই, আমরা আসামি ধরছি ভাই। টাকাটা ঠিক মতো দিয়ে। এই তো 750 আমরা দিয়ে দিব। আরে ভাই, ভাই মারি আমার মাজা মুজা কিচ্ছু নাই না ভাই, আপনি ঠিক মতো মারবেন তো পাঠায় দিব। ভাই। এই এই সোনালি, ও সোনালি, কি হয়েছে সোনালি সারা এদিকে তুমি চিল্লাইতেছো কিল্লা কিসে? তোমরা চিল্লাইতেছো কেন? তুমি জানো না আমি চিল্লাচিল্লি পছন্দ করি না। তোমার সিলাসিলি বন্ধ করার জন্য এটা কে? এই যে বউ পিটানো কামলা। বউ পিটানো কামলা মানে? এই যে সাইনবোর্ডটা পড়েন। বউ পিটানো কামলা উনি হলো তোমাকে মতো যারা অত্যাচারী বউ স্বামীকে ফিডাও, আমরা তো তোমাকে করে ফিডাইতে পারি না, আঙ্গরে ওই ক্ষমতা দেয়নি আল্লাহ, আমরা তো দুর্বল তোমাদের কাছে ধরা। তাই আল্লাহ ওনার মতো একটা বন্দা ফাড়াইছে। এই বন্দা যে বউগুলা নির্যাতন করে তাদেরকে ফিটানো কন্টাক্ট। আকাশে মেঘের ডাক, ঘন ঘন প্রস্রাব, সব ঠিক করে দেই এই অধম আমি। এই চুপ করো, ডায়লগ কম মারো। তোমার এত বড় হাতি শরীরে তুমি আমার লাগে পায় না, আর ওর মতো একটা মশা মারে কি করব? হ্যাঁ ওরে ওর যে শক্তি, হ্যাঁ মশা তো মেয়ে কাছে তুই লিয়ে আসে দেখালাই দিবে। শোনেন, এই জানো না মেয়ে কথা কোন? শক্তি থাকলে হয় না, বুদ্ধি থাকতে হয়। ভাই ভাই এত কথা কিসের, আমরা শুরু না করবেন? এই কি শুরু করব? হ্যাঁ কি শুরু করব? এই যত আপনাকে তেলে বেগুনে জ্বালাইবো তত আমার স্পিড উঠবে। এই কথা সাবধান করি গো। এই তুমি কথা সাবধান করে কও। এই খবরদার মাতারি। তুমি আমাদের মাতারি আমি কিসের মাতারি? মাতারিরা করে মাতারিরা আরেকজন ভাড়া করে আনছস। ভাড়া করুম না। এইবার বুঝছি ভাই, আপনি কত অশান্তিতে থাকেন। ও, হ্যাঁ, তুমি কি করতেছো? তুমি এগুলো করো কেন? সরেন আপনি সরেন, আমি সচ্ছি। এই এই সালাই তোর লাড়িটা বিনাবো। আল্লাহ গো ও মা বাবা গো এই তুমি এদিকে এসো। বাবা ডাকিস না। এই সরে দিচ্ছি আমি। আপনি কেন? এই তুমি কই? আল্লাহ গো এখন লাঠি লাঠি। এটা শেষ। না 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 বাবা, স্বামীর জীবন শেষ করছে। আল্লাহ গো আল্লাহ গো ওই ভাই 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 খালু রে এবার স্যান্ডেল, খালু রে এবার স্যান্ডেল ধরেন ভাই। ও না না ও দাদু দাদু কো তোমরা কই বাঁচাও আমারে বাঁচাও আর করবি, আর করবি, আর করবি। না 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 করব না পা ধর, স্বামীর পা ধর। মাথা মাথা। মাফ করে দাও আর মাফ করে নিচে দাও নিচে নিচে দাও। আরে আল্লাহ রে মাফ করে দাও আল্লাহ আমাকে বাঁচাও মাফ করে দিলাম। জীবনে আর আমার কথা শুনবি, আমার কথা শুনবি। হ্যাঁ। আমি কইলে ভাত তাড়াতাড়ি বাইরে দিবি, হ্যাঁ আমার লোকে কোনো বেয়াদবি করবি না। হ্যাঁ করব না 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 করব না করবি না তো? না ভাই এলো না আপনার পেমেন্ট। আল্লাহ গো পুরোটাই আছে। হ্যাঁ পুরাটা। স্বামী হচ্ছে সংসারের গুরু, হের বাড়ি হের ঘর। আপনি যদি আইসা এসব করেন, এই অসহায় লোকটি সারাদিন পরিশ্রম করে ও ভাই, কষ্ট করে, ও ভাই। সেই লোককে যদি আপনি ভালোবাসা দিয়ে আটকে না রাখতে পারেন, তাহলে আপনাদের মতো স্ত্রী এই দেশের কলঙ্ক। ভাই আপনার মতো লোক বাংলাদেশের ঘরে ঘরে থাকা দরকার। ইনশাআল্লাহ প্রত্যেকটা বউরে পিড়াইয়া সোজা বানাই।